শুভ সকাল বন্ধুরা, আমি টুনির বাসায় তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আজকের ব্লগের মাধ্যমে তোমরা দেখতে পারবে আমার ছাদ বাগানের ফুলের শোভা। আর যাব হচ্ছে আমাদের এয়ারপোর্ট এলাকায় সবচেয়ে বড় মন্দির, হনুমান মন্দির। সেখানে যাব, তোমাদেরও নিয়ে যাব। দেখবে কি ভালো লাগবে। দেখতে থাকো আজকের ব্লগটা। এই দেখো, অনেক সকালে ঘুম থেকে উঠেছি, জানো না। সকালবেলা উঠে রান্না বান্না হয়ে গেছে। আজকে নিরামিষই রান্না করেছি। আজকে তো শনিবার, আমরা নিরামিষে খাই। ডাল করেছি, ভাত করেছি, ফুলকপি আলু তরকারি করেছি, কুমড়ো আর উচ্ছের বটি চচ্চড়ি করেছি। আর পরে বেগুন ভেজে নেব। গরম গরম বেগুন ভাজা হলে ডাল দিয়ে খুব ভালো লাগে খেতে। স্নান করে চলে এসেছি ছাদ বাগানে। সব ফুল তুলে নেবো, ছাদ বাগানের ফুলের শোভা দেখাবো, ছাদ বাগানে সময় কাটাবো, তারপর তুলসী বন্দনা করবো, ঠাকুর নিবেদন নেবো, তারপরে যাবো মন্দিরে। দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর এদিকে তো পৌষ মাস পড়ে গেছে, কিন্তু আমার গাছে প্রায় অনেক ফুলই ফুটছে। আমার এই নিত্য পূজা প্রত্যেক দিনের এই ফুলেই হয়ে যায়। আর এই পৌষ মাস পড়লে কি হবে, এখনো তো ঠান্ডা জাঁকিয়ে পড়েনি, সেই জন্য বেশ জবা ফুলগুলো ফুটে যাচ্ছে। দেখতে থাকো। এই দেখো, নিত্য পুজো দিয়ে চলে এসেছি মন্দিরে। এই যে পুরো বিল্ডিংটা, এই বিল্ডিংটাই হচ্ছে মন্দির। শ্রী শ্রী বাল হনুমান মন্দির। এই জায়গাটা হচ্ছে লেক টাউনের AB ব্লক, যশোর রোড আর এয়ারপোর্ট রোডের মাঝে ক্লক টাওয়ার আছে, লেক টাউন, ওখানে অবস্থিত। চলো মন্দিরের ভেতরে ঢোকা যাক। এই যে মন্দিরে ঢুকে পড়ে দুদিকেই সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। ওপরে নাট মন্দিরটা অনেক বড়। পুরো মন্দিরটি রাজস্থান স্টাইলে অনুসরণ করে নির্মিত, যা দেখলেই মনে হয় যেন রাজস্থানের কোনো ঐতিহ্যবাহী মন্দির এসে দাঁড়িয়েছে। মন্দিরের নকশা, রঙের ব্যবহার ও শিল্পকর্ম সবকিছুই রাজস্থানের সাংস্কৃতিক ও ঐতিহ্যের স্পষ্ট ছাপ রয়েছে। মন্দিরের স্তম্ভ ও ছাদের নকশায় রাজস্থানের ঐতিহ্যবাহী আলপনা ও চিত্রশিল্প ব্যবহার করা হয়েছে। প্রতিটি স্তম্ভ খোদাই করা আছে রাজস্থানের লোকশিল্প, পৌরাণিক কাহিনী ও শৈল্পিক নকশা, যা মন্দিরের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। এই যে হনুমান মূর্তির বাঁদিকে রাধাকৃষ্ণ মূর্তি আছে, আর ডান দিকে আছে রাম আর সীতা মূর্তি। সেই জন্য এখানে হনুমান জয়ন্তী, রামনবমী, রাধা অষ্টমী, জন্মাষ্টমী, দোল পূর্ণিমা বড় করে উৎসবের আয়োজন করে থাকেন। ধর্মীয় কীর্তন হয় উৎসবের দিন, ভগবত গীতা কাহিনী চর্চা করা হয়, ভজন হয়, ওই দিনে পরিবেশন করা হয়। এই মন্দিরটি শ্রী সাই বাল হনুমান মন্দির, সেই জন্য এখানে বাল্যকালের যে হনুমানের রূপ, এই যে এখানে সব ফটো টাঙানো আছে। হনুমানকে বাল্যকালের রূপ হিসেবেই এখানে পুজো করা হয়ে থাকে। আর এই মন্দিরের যে উপরে রেলিংটা আছে, সেই রেলিং এ হনুমানের নানান কাহিনী, যেমন সঞ্জীবনী পর্বত উত্তোলন, শিশুকালে সূর্যকে ধরে
ফল ভেবে ধরা হনুমানের লঙ্কা দহন, তারপর রামের বুকে হনুমানের রূপ, ভীম ও হনুমানের সাক্ষাৎ, সব নানা রকম ফটোর মাধ্যমে, চিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। আর এখানে দেখো বসার ব্যবস্থা আছে, আমরা নিচে বসে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। এখন প্রায় 1:30টার মতন বাজে, এখন ভোগ নিবেদন দেওয়া হলো। এখানে শনি এবং মঙ্গলবার সকালবেলা থেকে দুপুর 2টো অবধি এই মন্দির খোলা থাকে, আবার বিকাল 4টে থেকে রাত্রি 10টা অবধি এই শনি মঙ্গলবার খোলা থাকে। আজকে বলতে গেলে শান্তি এবং ভক্তিময় দিন সারাদিন কাটালাম। ব্লগটা বেশি বাড়াবো না, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।